যারা প্রয়োজনের অতিরিক্ত তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদে বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে সংসদ নেতার নির্দেশনার কথা জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে পার্শ্ববর্তী অনেক দেশ জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে মূল্যবৃদ্ধি না হওয়া এই সরকারের বড় সফলতা। আরও জানাচ্ছেন মোহাম্মদ হোসাইন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। ঈদের ছুটির পর পরবর্তী অধিবেশনের বিষয় ও সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে দ্বিতীয়বারের মতো সরকারের সংসদীয় দলের সভা। বিকেল 4টায় জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে কথা বলেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। রোববার থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনের কর্মপরিকল্পনা নির্ধারণের পাশাপাশি বৈঠকে স্পিকারের স্ত্রীর মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়ার কথা জানান চিফ হুইপ। প্রথমেই আমরা মূলত মাননীয় স্পিকার তার স্ত্রী তার সহধর্মিণীর মৃত্যুর কারণে আমরা শোক প্রকাশ করেছি এবং তার জন্য মনোনীত করেছি। এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে যেন এমনটা না হয় সেদিকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দুঃখজনক ঘটনা যেটা বাস দুর্ঘটনায় নিপতিত হয়েছে, একই সাথে ট্রেনের দুর্ঘটনা ঘটেছে। বাস কেন দুর্ঘটনা ঘটেছে সে ব্যাপারে কী পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে আলোচনা হয়েছে। ট্রেন দুর্ঘটনার ব্যাপারে ভবিষ্যতে যাতে এরকম না হয় তার জন্য কি করা হবে সে ব্যাপারে এই ব্যাপারে আলোচনা হয়েছে। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কৃষকদের কথা মাথায় রেখে যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম না বাড়ানো সরকারের বড় সফলতা। তেল মজুতকারী ও চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না করা এটা সরকারের একটি বড় সফলতা। যাতে কোনো কৃষি উৎপাদনে কোনো রকমের মূল্য বৃদ্ধি না হয়, সংকট না হয়, সেই জন্য আমরা অতিরিক্ত ভর্তুকি দিয়ে সেই মূল্যটা আমরা ধরে রেখেছি। জ্বালানি পাচার হওয়ার যে 2-1টি ঘটনা নজরে এসেছে, এগুলো আমরা কঠোর হস্তে দমন করবো। এছাড়া রোববার 1:30টায় আবারও সরকারি দলের সংসদীয় বৈঠকের কথা জানান সালাউদ্দিন আহমদ। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনে ইশতেহার মাহফিক যে প্রতিশ্রুতি দিয়েছিলেন। মোহাম্মদ হোসাইন, 71, ঢাকা।